নমস্কার বন্ধুরা, শ্রাবণীর পঞ্চব্যঞ্জনে আপনাদের সকলকে জানাই স্বাগত। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আজ আমি বাপের বাড়ি এসেছি। এখানে বোনও এসেছে, দাদা বৌদি তো আছেই। আগের কেকগুলো দেখে ওদের ভীষণ ভালো লেগেছে, তাই এখানে ওরা কেক বানাতে বলল। কারণ ওই কেকগুলো তো আমি বাড়িতে বানিয়েছি, ওদেরকে দিতে পারিনি। তাই আমি ঠিক করলাম চিনি ছাড়া, বেকিং সোডা ছাড়া, বেকিং পাউডার ছাড়া আজকে কেক বানালাম, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আজকে আমি নলেন গুড়ের কেক বানাবো। চলুন তাহলে শুরু করি। এখানে আমি 1.5 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি। ধরুন 200 গ্রাম ময়দাটাকে ভালো করে চেলে নিচ্ছি। ময়দাটা চালা হয়ে গেছে। এখানে এই কাপের হাফ কাপ পরিমাণ নলেন গুড় নিয়ে নিয়েছি। এবারে অল্প অল্প করে নলেন গুড় দেবো আর অল্প অল্প করে কমলা লেবুর রস দেবো, দিয়ে ব্যাটারটা তৈরি করে নেব। এই কেকটা বানানোর জন্য আমি 1 ফোঁটাও দুধের ব্যবহার করিনি। কমলা লেবুর রস দিয়েই ব্যাটারটা বানিয়ে নিয়েছি। এর জন্য বড় সাইজের 3টে কমলা লেবুর রস লেগেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চা চামচ মেল্টেড বাটার। এখানে খানিকটা রিফাইন্ড অয়েল নিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ মতন। দেখুন বন্ধুরা, ব্যাটারটা কি সুন্দর স্মুথ হয়েছে। এর মধ্যে কিছু কাজু বাদাম কিশমিশ আমি নিয়ে নিয়েছিলাম, দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম হাফ চা চামচ ভ্যানিলা এসেন্স। এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ এলাচ গুঁড়ো আর হাফ চা চামচ পরিমাণ দারচিনি গুঁড়ো। সব কিছু এর মধ্যে দিয়ে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 10 টাকার 1 প্যাকেট ইনো, আর এর ওপর দিয়ে হাফ চামচ লেবুর রস দিয়ে দিলাম। দেখুন লেবুর রসটা দেওয়ার সঙ্গে সঙ্গে ইনোটা অ্যাক্টিভ হয়ে গেল। এইবার ভালোভাবে ইনোটা ব্যাটারের সঙ্গে মিক্সড করে নেব। গ্যাস অন করে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে এরকম ছোটো একটা স্টিলের বাটি বসিয়ে দিলাম। 10 মিনিট লো ফ্লেমে প্রিহিট করে নেব। দেখুন ব্যাটারটা কীরকম ফুলে উঠেছে। দেখুন ব্যাটারের কনসিস্টেন্সিটা খুব ঘন হয়েছে। এখানে একটা এরকম কেক টিন নিয়ে নিয়েছি, এর ওপর দিয়ে সাদা তেল গ্রিস করে নিচ্ছি। এইবার শুকনো ময়দা ছড়িয়ে দিয়ে চারিদিকে ভালো করে ময়দাটা লাগিয়ে নেব। এবার ব্যাটারটা আস্তে আস্তে এর মধ্যে ঢেলে দিচ্ছি। এবার কেক টিনটাকে আস্তে আস্তে ট্যাপ করে নেব। এদিকে কড়াইটা প্রিহিট হয়ে গেছে। বাটির ওপর দিয়ে কেক টিনটা বসিয়ে দিলাম আর ওপর দিয়ে একটা কড়াই চাপা দিয়ে দিলাম। 50 মিনিটের মতন ঢাকনা দিয়ে কেকটা বেক করে নেব। দেখুন কেকটা কতটা ফুলে উঠেছে। 30 মিনিটের মাথায় আমি ঢাকনাটা খুলে কিছু কাজু বাদাম এর ওপর দিয়ে দিচ্ছি। আবার 20 মিনিটের জন্য ঢাকনাটা চাপা দিয়ে দেবো। 20 মিনিট পর ওপরের কড়াইটা তুলে নিচ্ছি। এইবার চেক করে নেব। একটা চামচ দিয়ে চেক করে নিচ্ছি। দেখুন গায়ে কিচ্ছু লেগে নেই। আরও একবার দেখাই আপনাদের। এই দেখুন একদম পরিষ্কার। তার মানে কেকটা খুব ভালোভাবে বেক হয়ে গেছে। ঠান্ডা হওয়ার জন্য ঢাকনা চাপা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো। কেকটা ঠান্ডা হয়ে গেছে, এবার ডিমোল্ড করে নিই। দেখুন কেকটা কত সুন্দর হয়েছে। এইভাবে বেকিং পাউডার, বেকিং সোডা, দুধ, চিনি ছাড়া
কত সুন্দর কেক বানানো যায়। এই কেকটা আপনারা বাড়িতে বানিয়ে করবেন, দেখবেন অবশ্যই আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে আপনাদের কাছে অনুরোধ রইল, লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আমার এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করবেন, যাতে সমস্ত রকম রান্নার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। দেখুন কতটা সফট আর কি সুন্দর হয়েছে। সম্পূর্ণ ভিডিওটা দেখবার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।